বলুন প্লিজ। মুখ্যমন্ত্রী সাম্প্রতিককালে সমাজে হই হই বা হল্লা রাজার মতন কিছু বক্তব্য তিনি রেখেছেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। এই প্রসঙ্গে আমি দুটি কথা বলি। এক, মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন পুলিশের আইসিওসি সহ বেশ কিছু আধিকারিকরা তাদের লোভ বেড়ে গিয়েছে, তারা প্রচুর অর্থ উপার্জনের লোভে নানা অসাধু কাজকর্মে লিপ্ত হচ্ছে। পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী নিজের পুলিশের উপরে তার আস্থা হারিয়েছেন, সেটা তিনি নিজে মানুষের সামনে জনসমক্ষে প্রকাশ করেছেন। মানুষের যাতে পুলিশের প্রতি আস্থা ফিরে আসে তার জন্য মুখ্যমন্ত্রী কি বকলমে সিবিআই তদন্ত চাইছেন? অন্তত তার বক্তব্যে এটা মনে হচ্ছে যে তিনি দ্রুত পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইছেন। তার কারণ পুলিশের বিরুদ্ধে তো পুলিশ তদন্ত করবে না, আমরা তো জানি কাক কাকের মাংস খায় না। আবার পুলিশের বড় আধিকারিক রাজীব বাবু যখন তাকে তদন্ত করবার জন্য সিবিআই এসেছিল, তিনি সেখানে তার বাড়ির সামনে তিনি ধর্নায় বসে গিয়েছিলেন। তাহলে পুলিশের প্রতি আস্থা যাতে জনগণের ফেরে, কারণ পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার নিজের পুলিশের উপরেই আস্থা নেই, এইরকম পরিস্থিতিতে পুলিশের প্রতি আস্থা ফেরাতে উনি কি সিবিআই তদন্ত চাইছেন? এই প্রশ্ন আমরা রাখছি। দ্বিতীয়ত হচ্ছে, বারবার করে একটা জিনিস বলা হচ্ছে, লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে শহরাঞ্চলে ফলাফল খারাপ হয়েছে, তার কারণে মুখ্যমন্ত্রী রুষ্ট হয়ে তিনি হকার উচ্ছেদ করছেন। সেই হকার উচ্ছেদেও আবার বিশেষ বিশেষ জায়গাকে বাদ রাখা হয়েছে। বিশেষ বিশেষ জায়গায় শোনা যাচ্ছে মেয়র সাহেব যে কি নির্দেশ দিয়েছেন হকার উচ্ছেদ হলে সেখানে নাকি পিটিয়ে ফালা ফালা করে দেবে, না কি বলেছে ভাষা আমি জানি না, ওই জায়গায় যাচ্ছে না, বাদ বাকি জায়গায় যাচ্ছে। যাই হোক, ওখানে হয়তো ওনাদের ফলাফল ভালো হওয়ার যথেষ্ট কারণ আছে। এবার প্রশ্ন উঠছে যে তাহলে এই যে হকার বা যাদের উপরে আপনি রুষ্ট হচ্ছেন, এরাই তো পৌরসভা এবং পৌর কর্পোরেশনে আপনার দলকেই ভোট দিয়েছিল, কারণ আপনারা ভোটে জিতেছিলেন। তাহলে আপনি কি এটা বলছেন যে পৌরসভা এবং পৌর কর্পোরেশনে যে ভোটের ফল হয়েছে এই ফলটা আসল নয়, এটা নকল ফল, বিভিন্ন ভুয়ো ভোটের মাধ্যমে এই ফলাফল হয়েছে? যখনই আসলে মানুষ ভোট দিতে পারছে তখনই দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসে কঙ্কালসার চেহারা। তাহলে মুখ্যমন্ত্রী কি নিজের দলের জয়কে পৌরসভা এবং পৌর কর্পোরেশনে নস্যাৎ করছেন? এটাও যদি মুখ্যমন্ত্রী জানান তাহলে মানুষের অন্তত এই বিষয়টি সম্পর্কে বুঝতে সুবিধা। আবেদন করেছি, এখনো এই আবেদনের কোনো উত্তর আমি অন্তত লিখিতভাবে পাইনি। সেই উত্তর পাওয়ার পরে আমরা বলবো সোমবার, যেহেতু আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি সোমবার এখানে আরেকটি ধর্ণা অনুষ্ঠিত হচ্ছে, যে নির্দেশের বলে এই ধর্ণা আম্বেদকর মূর্তির নিচে, এবং আমি প্রথম দিন দেখলাম যে করিডোরে এই ধর্ণা করিডোরে ধর্ণা দিচ্ছিলেন এবং সিঁড়িতে, এবং সেই সময় আপনারা জানেন যে স্পিকারের নির্দেশ বলেই কিন্তু ওখানে কোনো ধর্ণা ইত্যাদি মানা ছিল বা বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ফলে যে ধর্ণা অনুষ্ঠিত হচ্ছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদেরকে এই ধর্ণার অনুমতি দেওয়া হোক, সেটা আমরা স্পিকার সাহেবকে জানিয়েছি। ওনার বিবৃতি বা ওনার লিখিত নির্দেশ পাওয়ার পরে পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত নেব, তবে সেদিন ধর্ণা। বিধানসভার অভ্যন্তরে একজনকে ধর্ণা করবার অনুমতি দেওয়া হয়েছে। আমরা জানি স্পিকার সাহেব নিরপেক্ষ দৃষ্টিতে বিধানসভা পরিচালনা করেন। আশা করি আমাদেরকে বিধানসভার অভ্যন্তরে কাছে পিঠে ধর্ণা দেওয়ার বন্দোবস্ত করবেন। এর আগেও এই ধরনের দু দলই একই জায়গায়, মানে একই বিধানসভা চত্বরে ধর্ণা দিয়েছে, এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। রাজভবনে যেতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, কি বলবেন? প্রতিদিন একটা সাংবাদিক সম্মেলন করা, কিছু নেতা সেজে গুজে এসে রাজ্যপাল সম্পর্কে এই ধরনের অভিযোগ করা, এটা তো রাজ্যের মান সম্মান নষ্ট হচ্ছে। এই অভিযোগ তো নিশ্চিতভাবে প্রেস কনফারেন্সে করার নয়। রাজ্যপালের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন না কেন?
বা নির্দিষ্ট ফোরামে গিয়ে তিনি এই বিষয় তুলে না ধরে তিনি এবং তার দলের নেতারা রাজ্যপালের যেভাবে চরিত্র হনন করছে, এর থেকে একটা জিনিসই প্রমাণিত হয়, কুচবিহারে যেভাবে সংখ্যালঘু মহিলাকে বিবস্ত্র করে যেভাবে ঘোরানো হয়েছে, পুলিশ অভিযোগ প্রাথমিকভাবে নেয়নি, এর থেকে দৃষ্টি আড়াল করতে, যেটা আসলে সত্য না মিথ্যা কেউ জানে না, সেই রকম একটি অভিযোগ ফ্লোরে ভাসিয়ে দেওয়া হচ্ছে। আসলে রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সঠিক জায়গায় না রেখে প্রেস কনফারেন্সে তুলে শুধু রাজ্যপাল নয়, রাজ্যবাসীর অপমান করছে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। একজন সাংবিধানিক প্রধানকে এইভাবে বলা যায়? সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে এইভাবে বলা যায়? দেখুন, আমাদের রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি যেভাবে এই রাজ্যে গণতন্ত্রকে প্রসারিত করতে চাচ্ছেন, এখানে অনেক কিছু করার। কোনো তথ্য প্রমাণ ছাড়াই যখনই দেখি এরা বিপদে পড়ে, বেকারায় পড়ে, দৃষ্টি ঘোরানোর জন্য এরা কুচবিহারে এরকম একটা ঘটনা ঘটেছে, মানুষ ছিচি করছে। সন্দেশখালীর ক্ষেত্রে আমরা দেখছি, যখনই যে কোনো ঘটনা ঘটে দৃষ্টি ঘোরানোর জন্য এই ধরনের অভিযোগ নিয়ে আসা হয়। চরিত্র সম্পর্কে রাজ্যপালের যদি কোনো অভিযোগ থাকে, তাহলে সেই অভিযোগ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন না? তিনি কেন সঠিক প্ল্যাটফর্মে অভিযোগ না করে তিনি এবং তার বাহিনী প্রত্যেক দিন প্রেস কনফারেন্সে রাজ্যপালের চরিত্র হনন করা, আসলে রাজ্যের চরিত্র হনন করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।